مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين সূরা তাওবা 18-19 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে ঢাকার ঐতিহ্যবাহী ভাইবদিয়া আহলে জায় মসজিদে খুতবা দেওয়ার সুযোগ পেয়ে আমরা আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নতুন মসজিদ, নতুন জোশ, এটাই থাকার স্বাভাবিক, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মসজিদ বানানোর চাইতে মসজিদ আবাদ করার দিকেই বেশি জোর দিয়েছেন। যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আমাদেরকে মসজিদ সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে গেছেন মসজিদ কেমন হবে। একবার মনের চোখ দিয়ে তাকান মদিনা মসজিদের দিকে, আজকের মদিনা নয়। যে মসজিদে আল্লাহ রাসূল খুতবা দিতেন সেখানে কিন্তু ইট বা টিনের ছাপড়া ছিল না, খেজুর গাছের ডাল, খেজুর গাছের গুড়ি, আর নিচে কঙ্কর বালির বিছানা। এই গরিবানা হালাতে তিনি সেখানে খুতবা দিয়েছেন। আজকে তার উম্মতে মুহাম্মাদি কত ধনী হয়েছে, কত জাঁকজমকপূর্ণ হয়েছে যে মসজিদে উঠলে মনে হয় যেন রাজপ্রাসাদে উঠল। মসজিদ কিন্তু আমার সঙ্গে কবরে যাবে না, কবরের ছেড়ে আমি থাকবো, আমার আমলটুকুই থাকবে, আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে চলে আসবে। সেখানে যেটা কাজে লাগবে সেটা আমাদেরকে পুঁজি হিসেবে সারা জীবন সঞ্চয় করতে হবে। কীভাবে কবরের পুঁজি সঞ্চয় করা যায় আমাদের সেই কাজই করে যেতে হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও বিচার দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে এবং আল্লাহর বিরুদ্ধে অন্য কাউকে ভয় করে না, নিশ্চয়ই তারা সুখপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হাজিদের পানি পান করানো ও মসজিদুল হারামের তত্ত্বাবধান করাকে ওই লোকদের সমান গণ্য করো যারা ঈমান আনে আল্লাহর প্রতি ও বিজয় দিবসের প্রতি এবং জিহাদ করে আল্লাহর রাস্তায়? তারা উভয় কখনোই আল্লাহর নিকট সমান নয়। বস্তুত আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। মসজিদ আবাদ করার জন্য 5টি গুণ আবশ্যক। এক, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর সঙ্গে অন্য কোনো বান্দাকে শরীক করে না। 2, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা দুনিয়াতে নগদ পর চিন্তা করে না, যে কোনো কাজ করে আখিরাতের জন্যই করে। এমনকি সন্তানকে যে ভাত খাওয়া হয় সেটাও সে চিন্তা করে যে দিনে আমি আল্লাহর কাছে নেকি করব। 3 নম্বর, আকামাস সালাহ,
যারা সালাত কায়েম করে নিজে বেনামাজি অথচ মসজিদের মতো হবে, এটা হবে না। মুসল্লি হতে হবে সবার আগে। জাকাত, যে জাকাত আদায় করবে, জাকাত দেন কিন্তু হিসাব করে দেন না, মন চাইলে কিছু দিল না চাইলে কিছু দিল না, এটা নাম জাকাত দেওয়া নয়। তারা হিসাব করে জাকাত দেয়। আল্লাহর হুকুম মানুষ নয়, সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। এই 5টি শর্ত থাকলে তার মাধ্যমে মসজিদ আবাদ করা সম্ভব। নিশ্চয়ই তারা সুবর্ণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এই 5টি গুণ খুবই কঠিন, মনে রাখবেন সবাই। পেছনের ইতিহাস, লাহোরে একটা ঘটনা ঘটেছিল। সরকারি একটা জমি, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য শিখ সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় দুদলের দাবি ছিল। তখন ডিসি সাহেব বললেন, আগামীকাল সকালবেলা আমি যাব, গিয়ে দেখব যাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে আগে থেকেই ছিল, আমরা এটা তাদের নামে বরাদ্দ দিব। এটা জানতে পেরে মুসলমানদের মধ্যে একজন পাহলওয়ান ছিল, সে বলল, দেখো আমরা এক রাতেই মসজিদ করে ফেলব, যাতে সকালে এসে আমাদের মসজিদ দেখে এটা মুসলমানদের নামে বরাদ্দ দেয়। তাই করল। তার নিজস্ব শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা সঙ্গে তার দলবল নিয়ে এসে গেল। আরও অনেক মুসলমান তরুণ যুবক তার সঙ্গে মিশল, রাতারাতি মসজিদ তৈরি হয়ে দিল। সকালবেলা ডিসি তার ফোর্স নিয়ে এসে দেখল যে মসজিদ আছে। উনি তো বরাদ্দ দিলেন যে শিখদের বললেন, তোমাদের হবে না, কারণ এখানে মুসলমানদের মসজিদ হয়ে গেছে। মসজিদটা মুসলমানদের হয়ে গেল। ওই মসজিদের নামটা সব ভর্তি মসজিদ। আমি নিজে লাহোর গিয়ে ওই মসজিদ দেখে এসেছি। আল্লামা ইকবাল, পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, তিনি এই উপলক্ষে যে কবিতা লিখেছেন, সেখানে বলছেন, মসজিদ তো बना दिया सब भर में ईमान की हरारत वालों ने, मन अपना पुराना पापी है मोमिन बन न सका। মসজিদ তো বানিয়ে দিল ইমানের তেজে এক রাতেই, কিন্তু মন আজ পর্যন্ত পুরনো পাপি থেকে গেল, মোমেন হতে পারল না। আল্লামা ইকবালের কবিতা আজকে আমাদের জন্য প্রযোজ্য। ভাইদের বহু টাকা আছে, মসজিদ হয়ে গেল, মুসল্লি দিনদার হতে হবে, 5টা গুণ সম্পন্ন হতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদ শুধু পুরুষের জন্য নয়, আল্লাহ রসুলের মসজিদের মহিলারাও সালাত আদায় করত। আপনারা দেখলাম এখন জায়গায় কিছুটা আছে, খালি পড়ে আছে। মহিলাদের হক নষ্ট করবেন না, তাদেরকেও মসজিদে আসার সুযোগ দেবেন। কারণ আমাদের পাশাপাশি মাযহাবী সম্প্রদায়বাদ যারা ফলো করেন, তারা বলেন যে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। এটা সম্পূর্ণ ভুল ফতোয়া। এই ভুল ফতোয়া দিয়ে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা মুসলিম মহিলাদেরকে মসজিদে আসতে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাদেরকে ঈদের সালাতেও যেতে দেওয়া হয় না, অথচ এগুলো হাদিসের বিরোধী। আপনারা যেন এটা করবেন না, এটা আমার অনুরোধ রইল ভাইদাবাসীর কাছে। মা বোনদেরকেও সুযোগ রাখবেন, তারা আপনাদেরই মা, আপনাদেরই বোন, আপনাদেরই মেয়ে, তারা আপনাদেরই স্ত্রী।
আপনি জান্নাতে যাবেন আর ওরা ঘরে বসে থাকবে নাকি? না, সুযোগ রেখে দিবেন। আল্লাহ বলছেন, তোমরা কি হাজিদের পানি পান করানো ও মসজিদ হারামের তত্ত্বাবধান করাকে ওই লোকদের সমান গণ্য করো যারা ঈমান আনে আল্লাহর প্রতি ও বিচার দিবসের প্রতি এবং জিহাদ করে আল্লাহর রাস্তায়? তারা উভয়ে কখনো সমান নয়। বস্তুত আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। জিহাদ কেন বলা হলো? সংস্কার ধর্মী যারা সমাজ সংস্কার করে তারাই জিহাদ করে। আহলে হাদিসদেরকে আপনারা অনেকে জঙ্গি বলেন, কারণ আমি জেল খেটেছি, মিথ্যা মামলা দিয়েছিল যারা, তারা আবার ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে, আবার আমিও প্রস্তুত হয়ে গেছি আবারও কারাগারে যাওয়ার জন্য। তারা আবার আসতেছে সামনে, আসুক না। বিজাতীয় মতবাদের কাছে যারা আত্মসমর্পণ করেছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পশ্চিমকালে তাদের কাছে মাথা নত করবে না। প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সব কথায় এক কথায় বিজাতীয় মতবাদ। বিজাতীয় মতবাদ পশ্চিমকালে ইসলাম কবুল করতে পারে না, আর এর বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আহলে হাদিস আন্দোলন সির্ফ কোরআন হাদিসের ভিত্তিতে তার জীবন পরিচালনা করে, সির্ফ কোরআন হাদিসের আলোকে জীবন করার আহ্বান জানায়। পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকের জীবন করার শপথ নিয়ে যারা কাজ করছে ময়দানে, তাদের সামনে জেল জুলুমের কোনো ভয় দেখে লাভ হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের ব্যাপকভাবে পরিবর্তন চায়। যা চলছে তাই চলবে চিরকাল ধরে, পাশ্চাত্যের গোলামি করতে হবে, এটা পশ্চিমকালে সম্ভব নয়। ইউরোপ ও আমেরিকা মুসলমানদের শত্রু, তারা আজকে পুরো ফিলিস্তিনকে গুড়িয়ে দিচ্ছে, প্রতিদিন ফিলিস্তিনদের রক্তে গোসল করছে, আর তারাই আবার এসে আপনাদের মিষ্টি মিষ্টি কথা বলছে। তাদের লেজের বৃত্তি করে পশ্চিমকালে আপনি দেশের কোনো কল্যাণ করতে পারবেন না। আপনার কল্যাণ আছে এই আমার হাতে কাল কোরআন। এই কোরআন ছাড়া আপনার কল্যাণ করার কেউ নাই। কোরআন হাদিস যা আছে তাই মানব, যা নাই তা ছাড়বো। এই ছোট্ট একটা কথা আমার থাকলে আপনাদের কাছে, আমার আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা দিচ্ছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এই একটি কথার উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, মুসলমানরা ইহকালে পরকালে সুখী হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা আন্দোলনের নাম, এটা কথা কথিত একটা দলের নাম নয়। এখানে প্রতি মুহূর্তে সংস্কার চিন্তা আপনার থাকতে হবে, প্রতি পদে পদে সংস্কার। এর মসজিদে ওঠার সময় একটা ভুল ধরে ফেললাম, পূর্ণ নির্মাণ। এটা কি পূর্ণ নির্মাণ না পুনর্নির্মাণ? বাংলা পর্যন্ত আপনারা ঠিক লিখতে পারেন না, তাহলে আপনারা যে আরবি দিয়ে কোরআন হাদিস দিয়ে কী করে দেশ ঠিক করবেন? আজকালকে লেখাপড়া এমন হয়েছে যে এম এ পাশে একটা ছেলে পুনর্নির্মাণ বাংলা লিখতে পারে। প্রতি পদে পদে সংস্কার থাকতে হবে। এই যে মেম্বারটা করেছেন, আমি কোরআন রাখার জায়গা পাচ্ছি না, মসজিদকে বিশাল করেছেন, মেম্বার বিশাল করেছেন, এখানে আমাকে আপনারা বসিয়েই ছাড়বেন। খুব আরাম পাচ্ছে না, কিন্তু তো বসতেই হবে, নাহলে আপনারা তো কত টাকা খরচ করেছে আল্লাহ ভালো জানে। এই রাজকীয় মেম্বার দেখে আমাদের রাজত্ব আসবে না। আপনার ইমানের রাজত্ব আসতে হবে আগে। ইমানের যদি জোর থাকে, আল্লাহ আপনাকে ইহকালে পরকালে সম্মানিত করবে। আমাদের এখানে হানজালার কথা, ওদের যুদ্ধ চলছে, হানজালার বিয়ে হয়েছে, বাসর ঘরতে শুনতে পেল আল্লাহ নবী চলে গেছেন জিহাদের ময়দানে। স্ত্রীকে বলল, আমাদের বাসর ঘর শেষ, আমি আর এক মুহূর্ত তোমার কাছে থাকতে রাজি নই। আমার রসুল আজকে যুদ্ধের ময়দানে, আর আমি আজকে বাসর ঘরে। গোসল করার সময় পায়নি, চলে গেছে জিহাদের ময়দানে। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী খুঁজছেন হানজালা কোথায়। দেখা গেল হানজালার গোসল হচ্ছে। কে গোসল দিচ্ছে? উঁচু করে মানুষ নেই,
আল্লাহ নবী বললেন, ফেরেশতারা ওকে গোসল দিচ্ছে। ওর স্ত্রীকে, শোনো, ওকে আজকে রাত্রে ও তার স্ত্রীর সঙ্গে মিলন করেছিল। রিপোর্ট আসলে হ্যাঁ আজকে রাত্রে মিলন করেছিল, কিন্তু আজকে তার বাসর রাত ছিল, সে গোসল করার সময় পারে। আল্লাহ নবীর দিনের মহব্বতে চলে গেছে জিহাদের ময়দানে। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা যাও, আমার হামদে লাগে, তোমরাই গোসল দাও, যে ফরজ বছর বাকি আছে আমার মানুষ লাগে নাই, ফেরেশতারা গিয়ে গোসল দিয়েছে। ইনশাআল্লাহ ভাগ্যবাসীর মতো ওই ইমান আসুন, ওই ইমানদার মুসলমানের জন্য ফেরেশতারা এসে আপনাকে গোসল দিবে। আল্লাহ পাক আমাদেরকে তার দিনের স্বার্থে, তার দিনের কাজ করার জন্য তৌফিক দান করুন। দুনিয়া বা দুদিনের জন্য এখনই চোখ বসবো, চলে যাবো। মোশাররফ ভাই চলে গেল, আজকে থাকলে অবশ্যই তিনি আমার সঙ্গে থাকতেন। এয়ারপোর্টে এসে প্রথম মোশাররফ ভাইকে স্মরণ করলাম। তিনি পুলিশের ভিড় ঠেলে আগে এগিয়ে যেতেন আমাকে রিসিভ করার জন্য। আজকে সেই স্থানে গেল, ইয়াসিন গেল। বললাম, ইয়াসিন, আজকে যে সুন্নতি পালন করলে, এটা তো মোশাররফ ভাইয়ের সুন্নত। এই যে মহব্বতের মানুষ এক একে সব বিদায় নিচ্ছে। আমি জীবন লম্বা হয়েছে বলে এখনো বেঁচে আছি, কিন্তু আমার মহব্বতের বহু মানুষ দুনিয়াতে হারিয়ে গেছে। এখন মাদারটাকে ভাইরা এসছেন, আমি যে দেখে যে কত খুশি। আলমগীর ভাই, জালাল ভাই, ফরিদ ভাই, এসবগুলো আমার খুব মহব্বতের মানুষ। কিন্তু এই মসজিদের কল্যাণে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের আর যাওয়ার বয়স নাই। আমি আসতে পারবো কিনা এটি সন্দেহ ছিল, রাজশাহী থেকে ফ্লাইটে উঠতে পারবো কিনা। আল্লাহ সব তৌফিক দিয়েছেন, আমরা এসেছি, দেখেছি, অন্তর জুড়ে গেছে, চক্ষু শীতল হয়ে গেছে। এই মসজিদ যত বড় সুন্দর, এখানকার মানুষগুলো যেন ঠিক ইচ্ছে আরও বেশি সুন্দর হয়, এটাকে আপনারা চান না? এখানে একটা মাদ্রাসা অবশ্যই করতে হবে, পারবেন? ভালো শিক্ষক নিয়ে আসবেন, যে পুরো দিন শিক্ষা যেন এখানে হয়। যত মসজিদ হয়েছে সেখানে তালিম হয়েছে। আল্লাহ রসুলের যে মসজিদ ছিল, মসজিদে নববী, সেখানে তালিম হয়েছিল। ইসলামাবাদ আনিসকে বলবো, বাবা তোমার জীবনটা গেছে, এর কিছু নেই, তুমি চেষ্টা করো, বসে থাকো না, যতক্ষণ তোর নিঃশ্বাস আছে ততক্ষণ দিনের কাজ করে যাও, ততক্ষণ তালিম দিয়ে যাও, মানুষ তৈরি করো, মানুষ তৈরি করো। মানুষ ছাড়া কোশ্চেনকালের সমাজ গড়বে না। আর সংস্কার মনে মানুষ দরকার, যা আছে তাই চলবে, এটা দিয়ে কিচ্ছু হবে না। সমাজের বহু কুসংস্কার আছে, এই কুসংস্কার দূর করে আমাদের দায়িত্ব। এগুলো করতে গেলে আপনার গাল খেতে হবে, মানুষ আপনার গাল দেবেই। মানুষের কাজই হলো নতুন কিছু দেখলে ঝাঁপ দিয়ে পড়ে, এই তুমি কী করলে, এটা কী করলে, এটা ছিল, এটা চলবে না। এক সময় ছিল আহলে হাদিসদের মসজিদে দলবদ্ধ মোনাজাত হতো না আগে। মোনাজাতের সুর, সালাত পড়তে 2 মিনিট লাগে, মোনাজাত করতে আর 5 মিনিট লাগে। যখন আমরা এটার বিরুদ্ধে কথা বললাম যুব সংঘের পক্ষ থেকে, সে কবে 78 সালের 79 সালের কথা বলছি, তখন আমাদেরকে পরিষ্কার কাফের ফতোয়া দেওয়া হয়েছে। দিয়েছে কারা? এই সকলটা আহলে হাদিসরা দিয়েছে। আর কত যে ভাষা প্রয়োগ করা হয়েছে তার ঠিক নাই। এই কোরবানি আসছে কদিন পরে, আপনার সব বড় লোক মানুষ, বিশাল বিশাল গরু দেবেন। যখন ভাগা কোরবানির বিরুদ্ধে কথা বললাম, তো মনে হয় আমাকেই ভাগা কোরবানি দিয়ে দেয়। এত খেপা খেপল মানুষ, বাপরা বলে কি, সারা জীবন গরু ভাগা দিলাম, আর এ কোত্থেকে জুটল? সমস্ত আহলে হাদিস আলেম একদিকে, আমি একদিকে। এখন ভাগা প্রায় শেষ। বাবা যদি গোশত খাওয়ার এত শখ থাকে, ঈদের আগে 10-20 কেজি গরুর গোশত কিনে বাড়ি রাখো, ঈদের দিন একটা খাসি দাও, একটা গরু দাও, দিয়ে তাই দিয়ে কোরবানি করবে। আর গোশত যদি আরও বেশি খাওয়ার দরকার থাকে, ওই 10 কেজি কেজি ঈদের পরে খাও। কিন্তু গোশত খাওয়ার জন্য তুমি খালি গরু ভাগা করবা, তোর ভাগাই হবে, কোরবানি হবে না। সাবধান, কোরবানি একটা পশু। পরিষ্কারভাবে হাদিস, আলা বিদায় হজের ভাষণ, এই ভাষণ দেওয়ার পরে আল্লাহ নবী মাত্র 80 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। আলা, সাবধান, মনে রেখো, লিকুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের জন্য, ফি কুল্লি আমিন, প্রতি বছরে, উযহিয়া, একটা করিয়া কোরবানি। খুব চমৎকার আরবি, এ বুঝে নাকি?
প্রত্যেকেই আরবি বুঝে, অথচ ব্যাখ্যা দেওয়ার সময় ঘুরিয়ে ফিরে না একটু ভাগা দিলে সমস্যাটা কি, সমস্যা কিন্তু তোর বলবে রেখে আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে কাজ করলে আর তুই বলতো সমস্যা কি, সমস্যা কি মরার পরে টের পেবে, খেলাটা টের পেবে। কোরবানি করলে সুন্নত মোতাবেক করো, না করলে বাদ দাও। প্রতি পদে পদে তখন ছিল আরেকটা আহলেজের মধ্যে এই তাজিয়া মিছিল, শেয়ার করে না, কিন্তু আহলেজরাই করতো রাজশাহীতে হাদির মোড়ে সাধুর মোড়ে তাজিয়ার আড্ডা, বড় বড় বাঁশের চটা কাটি কাটি তরবারি বানাতো, দুই চটায় লড়াই হতো, হাসান হায়া হোসেন করে কান্নাকাটি করতে মাতম করতো। লিখলাম মহরম পর্ব ও ইসলাম, হাজার হাজার লিফলেট রাজশাহী ছড়িয়ে দিলাম, এখন তার নামও কেউ মুখে নেয় না। এমনকি ওই সময় রাজশাহী মার্কেটে বরকতের পিঠা, হোসেনের পিঠা বিক্রি হতো, হোসেনের নামে পিঠা দিল পাউরুটি 3 গুণ 4 গুণ নামে বিক্রি হবে, এইটা বড় বড় পিঠা। এখন এগুলো আছে, সব চলে গেছে। এগুলোর জন্য আমাদেরকে শুরুতে একেবারে একাকি, তারপরে আস্তে আস্তে যুবসংঘ ছেলেরা আমার সঙ্গে যোগ দিয়েছে, সব সংস্কার হয়ে গেছে। এখানে যে কী কী কুসংস্কার আছে আমার তো জানা নেই, যদি থাকে অবশ্যই আপনাদেরকে দূর করতে হবে। পারবেন তো? ভয় পাবেন না। আমি শুনে দুঃখিত হলাম যে এখানে আত্মাহারিকের কোনো কপি আসে নাই। আত্মাহারিক আপনাদেরকে পড়তেই হবে। আত্মাহারিক মানে আন্দোলন। আত্মাহারিকের প্রতিটি লাইন, প্রতিটি সম্পাদকীয় এবং প্রশ্নোত্তরগুলো 40টা প্রশ্নোত্তর থাকে, প্রত্যেকটাই সংস্কারমূলক। দয়া করে আপনারা এগুলো পড়বেন, তাহারিকের গ্রাহক সংগ্রহ করুন, বাড়িয়ে দিন। শিক্ষিত ভাইরা যারা বাংলা পড়তে পারেন সবাই আপনারা ঘরে ঘরে তাহারিক রাখবেন, বিশেষ করে মা বোনরা সুযোগ পেলে পড়বেন। অনেক কিছু বিষয় রয়েছে। এখন নারী সংস্কার কমিশনের উপরে সরকার যে একটা কমিশন বানিয়েছে না, সেখানে 15 সদস্য বিশিষ্ট নারীদের দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করেছি যে এই কমিশন বাতিল করেন। আমরা সরকারে নাই, তার অর্থ যে আমাকে সরকারে গিয়ে তারা প্রতিবাদ করতে হবে। কিছু ধারণা আপনাদের আসে যে আপনি যতই যাই বলেন, আপনি তো ইলেকশন করেন না, তো আপনার দ্বারা এ দেশ চলবে না। আমার তো দেশ চালানোর দায়িত্ব না, আমার দায়িত্ব হক কথা বলা, আমার দায়িত্ব সংস্কার করা। আমরা বলেছি, আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই সংস্কার কমিশন বাতিল হয়ে গেল বলে, এ থাকবে না। যে তীব্র ভাষায় আমরা খবর দিয়েছি 2 জুমা আগে, এবং এবার যে তাহারিকে এবার এই যে সংখ্যা যেটা এসেছে, ধরে ইনকিলাবে আমার লেখাও বেরিয়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। এ কি? সেখানে বলা হয়েছে যে কোরআনের যে ধন বন্টন নীতি, উত্তরাধিকার বন্টনের নীতি, সূরা নিসা 11-12 আয়াতে আছে না, লিজ্জাকারে মিসলে হাজ্জিল উনসায়াইন, ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, আছে না ভাই? বাতিল, চলবে না। ছেলে মেয়ে সমান সমান। অথচ কেউ না জানে যে বাপ মরার পরে ছেলেই তার বাড়ি সামলায়। এমনকি যদি বোন বিধবা হয়, এর বিধবা বোন ছেলে মেয়ে মানুষ করে, ওই ভাই তাকে সামলায়। আর এই জন্য বাপের সম্মান, বাপের জমি জমা রক্ষার স্বার্থেই ছেলেকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন। আর মেয়েদের শ্বশুরবাড়ির অংশ পাবে, বাবা ছেলেদের শ্বশুরবাড়ির অংশ পায় না। হিসাব করে দেখবেন কোনো রকম অবিচার সেখানে বরং মেয়েরা আরো বেশি পায়, দাদিও পায়, নানিও পায়, ছেলে তো খালি ছেলে একাই পায়। হিসাব করলে কোনো সমস্যা নাই। কিন্তু এটা বাতিল করার দাবি জানিয়ে তারা সরকারের কাছে দাবি দিয়েছে। আপনার কি এই দাবি মানতে রাজি আছেন? কোরআন পরিবর্তন করবাটাকে আমরা হতেই পারে না, করছেন কেন? ঠিক অমনি করে তারা বলেছে পতিতাবৃত্তি বৈধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। পতিতাবৃত্তি বোঝেন তো? বিশ্বের কোনো দেশে পতিতাবৃত্তি বৈধ নয়,
কিন্তু বাংলাদেশে নাকি করতে হবে, কারণ ওরা খেটে খায়, দেহ বিক্রি করে খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো যদি দাবি হয়, বাংলাদেশের মতন মুসলিম প্রধান দেশে যে 15 জন নারী এটা দাবিটা করেছে, ওরা যে কোন জাতের নারী আল্লাহ ভালো জানে। বাংলাদেশ সরকারকে বলবো, আপনি অনির্বাচিত হন আর নির্বাচিত হন, সরকার যতক্ষণ আসেন ততক্ষণ আপনি এই 18 কোটি মানুষের সরকার, আপনি আমাদের আকীদা বিশ্বাসের বিপরীত কোনো আইন করতে পারেন না। অবশ্যই এই বাজে আইন বাতিল করতে হবে। আমাদের মেয়েরা কখনো দেহ বিক্রি করে জীবন পরিচালনা করবে না। এই পতিতাবৃত্তি বাতিল করেন। আমি বারবার মনে হয় আমাদের নারায়ণগঞ্জের একটা পতিতালা ছিল না, নারায়ণগঞ্জে, মনে পড়ে ভুলে গেছে নাকি? এক রাত্রে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, কেউ একটা বলবে। পরে হয়েছিল কি বলে, ওর নাম কি, এমপি হয়েছিল, দারুণ তেজি লোক, আওয়ামী লীগের বোধ হয়, দুইটা ভেঙেছিল শেষ করে এক রাত্রে খতম। মানে পতিতা চলবে না আমার নারায়ণগঞ্জে। এরকম সাহসী কিছু লোক দরকার, কিন্তু সরকার তো সবসময় দুর্বল, আবার তাকে বৈধ করতে হবে। কালকে আমার মেয়ে যদি বলে চাকরি বাকরি পাচ্ছে না, তো যাই দেহ বিক্রি খাই যেতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো করছে একদল লোক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তীব্র ভাষায় তার প্রতিবাদ করেছে, খোদবাতে করেছে, লেখালেখি করেছে, আজও করছে। আজও এই খোদবা করে গেলাম, কোশ্চিন কালেও যেন সরকার এই বিষয়ে পা না বাড়ায়। প্রতি পদে পদে সংস্কার আছে। আপনি জুতো পায়ে দিচ্ছেন, আগে ডান পা দেবেন, আগে বাম পা দিবেন, এগুলো শেখাবে কে? শেখাতে হবে তো আপনাকে, আপনার ছেলেকে শেখাতে হবে না? ও শিখবে কোথায়? এই মাদ্রাসা শিখবে না? আপনি পায়ে যাওয়া করছেন, খাটনোর নিচে চলে যাচ্ছে বা উপরে চলে যাচ্ছে, এগুলো শেখাবে কে? আপনাকে শেখাতে হবে। মাস্তাল কাবাইন ফাহুয়া ফিন্নার হাদিস রয়েছে, টাকনোর নিচে যতটুকু যাবে অতটুকু জাহান্নামের আগুনে পুড়বে। এই হাদিস যদি বাচ্চা জানে ছোট থেকে, সে কিন্তু এই কাজ আর করবে না। ছোট্ট হাদিস, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, যে অনুগ্রহ করে না সে অনুগ্রহ পায় না। ছোট্ট হাদিস না? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যকে অনুগ্রহ করে না সে অনুগ্রহ মানে আল্লাহর অনুগ্রহ পায় না। এইটুকু হাদিস যদি জানে কোনো ছেলে, সে কোনো মানুষের রূঢ় আচরণ করবে না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। ছোট্ট হাদিস, এগুলো ছোট্ট ছোট্ট করে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সিলেবাস করে দিয়েছি। ওখানে এইগুলো ছোট্ট ছোট্ট হাদিস একটা বাচ্চা মুখস্থ ফেলে দিচ্ছে। ছোট্ট থেকে যে বাচ্চা মুখস্থ করে ফেলে, সে বাচ্চা ভবিষ্যতে কিন্তু আর ভোলে না। আল ইলমু ফিস সিগারে কান নকশি ফিল হাজারে, ছোটোবেলায় যে কথা মানুষ শেখে সেটা পাথরে খোদাই করার মতো হয়ে যায়। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা করেছি, সরকারি শিক্ষা বোর্ডের বলতে পারে খানিকটা প্রতিবাদী। কারণ সরকার যখন যে আকীদা বিশ্বাসের আসে, সেইভাবে তারা সিলেবাস বানায়। আমরা এই তার বিরুদ্ধে বহু প্রতিবাদ করেছি, কিন্তু এক এক সময় এক এক সরকার আসে, এক এক ঝামেলা ঘটায়। আমরা এগুলো বাদ দিয়ে নিজস্ব সিলেবাস তৈরি করেছি। ইতিমধ্যে প্রায় 148টার মাদ্রাসা আমাদের সিলেবাসভুক্ত হয়ে গেছে। 148টার উপরে চলে গেছে বোধহয়, এখন 172টা হয়ে গেছে। এই সমস্ত সিলেবাসের মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে ঠিক সহি হাদিসের কায়দায় আমরা বাচ্চাদের মানুষ করার চেষ্টা করে যাচ্ছি। যদি আপনাদের সুযোগ হয়, এই মসজিদেও একটা শাখা খুলতে পারেন। এখানেও ওই সিলেবাস, ওই বই পড়লে বাচ্চারা ঠিক ওইভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। যে সমস্ত মসজিদে আমাদেরকে ভাইরা আমাদেরকে ভালোবাসেন, আমাদের সংগঠনভুক্ত আচরণ করবেন। তৃতীয় যে কথাটি বলবো, জিহাদ। জিহাদ শুনলে ভয় পাবেন না। জিহাদ অর্থ চূড়ান্ত প্রচেষ্টা। যারা করে জিহাদের নামে জঙ্গিপনা করে, তারা আলাদা।
তারা ভুল করেছে, তারা মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করার নাম জিহাদ না, বরং মানুষকে রেখে তাকে সংস্কার করাটাই হলো আসল জিহাদ। মানুষকে রেখে তাকে মেরে ফেলতে তো মরে গেল, লাভটা কী হলো? তার যদি কোনো আকীদায় ভুল থাকে, ভুলগুলো সংস্কার করার নামই তো জিহাদ। আর এই কাজটাই আমরা করি। আর সেই কাজ করতে গিয়ে আমি নিজে তাদের চক্ষুশূল হয়েছি, আর সেজন্য আমাকে 10টা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকেছি। এই মামলা আপনাদের ঘাড়ে আসতে পারে, কিন্তু না, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাহরিক, এটা আন্দোলন। এই আন্দোলন সেখানেই চলবে যেখানে স্তব্ধতা আছে। যদি পুকুরে পানি, কখনো নদীর পানি না, যত গভীর হোক, কাপ্তাই দেশের বড় হ্রদ সাগর না, সাগরের স্রোত থাকতে হবে, নদীতে স্রোত থাকতে হবে। আহলে হাদিসের স্রোত ছিল না, স্রোত এসে গেছে, এই স্রোত যেন বন্ধ না হয়। এই স্রোতটাই হলো আন্দোলন। এর জন্য আমরা আহলে হাদিস আন্দোলন করি। হজের সফরে মদিনা হারামের ইমাম সাহেব আমাকে বলছেন, লেমা কুলতা তাহরিক, লেমা তো তাহরিক আহলে হাদিস। বলে, আপনি কেন নিজেদেরকে তাহারিক বলেন কেন? আপনার সত্য না তাহারিক? আপনি তাহারিক শব্দ শুনে ভয় পান নাকি? তো আমার তাহার রাখতে তাহারিক, আমি তাহারিক শুনে ভয় পাই। তো আপনি ভয়, আপনি খানদান ভালো, তেলের গায়ে তেল আসলে ভালো, খাই দিয়ে ঘুমিয়ে থাকেন, আপনাদের কিচ্ছু হবে না। আমরা এই তাহারিক করবো আপনাদের মতো ভীতগুলিকে সাহসী বানানোর জন্য। আমাদের তাহারিক খুব হাসাহাসি হয়ে গেল। বাংলাদেশের একদল লোক আছে, তার তাহারিক শুনলে ভয় পায়, জিহাদ শুনলেই ভয় পায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিটি সদস্য যেখানেই যাবে সে সংস্কার করবে। সংস্কার যদি দেখে ভুল তার নজরে পড়ে যায়, ধরে ফেলে, এমনকি কোন আমিরেরও ভুল ধরে, এইটা স্যার ভুল হয়ে গেল, ঠিক আছে ধন্যবাদ তোমাকে, আমি উল্টো ধন্যবাদ দিই। ভুল যদি কেউ ধরে দেয় আমার, আমি উল্টো ধন্যবাদ দিই। এগুলো করতেই হয়, নাহলে সমাজ সংস্কার হবে কী করে বলেন? যদি সবাই চুপ করে বসে থাকি, সমস্ত সংস্কার হবে না। সমাজ আস্তে আস্তে এগিয়ে যাবে তরতর গতিতে, নদীর স্রোতের বেগে। আহলে হাদিস আন্দোলনে সেই স্রোত ছিল না, স্রোত আবার চালু হয়েছে। এই স্রোত যেন বন্ধ না হয়, মহিলা বিশ্বাস না। আরও যে সবগুলো বিষয় রয়েছে, যেটা মহিলাদের বিষয়টা বললাম, খেয়াল রাখবেন, মা বোনদেরকে শুধু সালাত পড়ালেই হবে না, তাদেরকে আমাদের আরবি কায়দা পড়তে হবে। প্রতি সাপ্তাহিক তালিম বৈঠকে মসজিদে করতে হবে। আজকে আমরা জুমার সালাত আদায় করছি, জুমার খুতবা শুনলাম। প্রতি জুমার খুতবা যেন সংস্কারবাদী খতিব থাকেন এখানে, খেয়াল রাখবেন। আর যেদিন আপনার তালিম বৈঠক করবেন, প্রতি সপ্তাহে মঙ্গলবার করেন বা বৃহস্পতিবার করেন, যেদিনই করবেন, মা বোনদেরকেও বললাম তোমরা পর্দার পাশে বসো, আমরা এর পাশে বসি, তালিম করি, যদি একসঙ্গে করতে চান। আর যদি মা বোনরা আলাদা করেন, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেটার। মা বোনরা নিজেরাই করতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ তারা নিজেদের মধ্যে মন খুলে কথা বলতে পারে। চেষ্টা করবেন মা বোনরা নিজেরা যেন তালিম বৈঠকগুলি করে। যেটা আমি অ্যারেস্ট হওয়ার সপ্তাহ থেকে আজ পর্যন্ত আমার বাসায় তালিম বৈঠক বন্ধ হয়নি। পরের সপ্তাহে এসে মহিলারা বলছে যে ম্যাডাম আপনি তো, স্যার তো কারাগারে গেল, আপনার মধ্যে কোনো ব্যতিক্রম দেখছি না, আপনি নিশ্চিত আমাদের পড়িয়ে যাচ্ছেন। তো জবাব দিচ্ছে কি জানেন? এতদিন বাইরে দাওয়াত দিয়েছে, এবার তো কারাগারে দাওয়াত চলে গেছেন, সমস্যা কি? এতদিন বাইরে দাওয়াত দিয়েছে, কারাগারে দাওয়াত দিল, সমস্যা কি? এরকম মেজাজের বউ যদি আপনার বাড়িতে থাকে, আপনি সার্থক, আপনার পরিবার সার্থক, আপনার জীবন সার্থক। এইভাবে সমাজ পরিবর্তন হবে। একদিনে একটা বক্তৃতার সমাজ পরিবর্তন হবে না। পরিবর্তন হতে গেলে ঘরে বাইরে পরিবর্তন করতে হবে, সন্তানদের পরিবর্তন করতে হবে। কারণ আপনি একা নন, একটা পরিবার, আপনি একটা পরিবার প্রধান, আপনার স্ত্রী আছে, কন্যা আছে, পুত্র আছে, সবাই আপনার। আপনার ছেলের স্কুলের নাম লিখে বাবার নাম কি অমুক, বাপ কখন দায়িত্ব এড়িয়ে দিতে পারে না।
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারে একটা সমাজের প্রাথমিক ইউনিট হচ্ছে একটা পরিবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কি বলছেন? তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ পরিবারকে বাদ দিয়ে আপনি জান্নাত পেতে পারেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আগামী 26 তারিখে না জিলহজের চাঁদ উঠবে, সাবধান। জিলহজ আসলে কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের বিদআত চলে আসে। তবে যেগুলো সহিহ মসলা সেগুলো আপনি ইচ্ছা করলে পুরা জিলহজ নফল সিয়াম পালন করতে পারেন। তবে 9 তারিখে আরাফাত সিয়ামটা যেন বাদ দিবেন না। 9 তারিখে 9 জিলহজ আরাফাত সিয়াম বিগত 1 বছরের এবং আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে। অর্থাৎ এই দিনটা যেন ভুলে যাবেন না। জিলহজ মাস আসলে আপনার গরু ধরা হিড়ি পড়ে যায়, যেটা আগেই বলেছি, ভাগা কোরবানি করবেন না। জিলহজ মাসে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাবেন, বাড়ি রেখে যাবেন না। আর ঈদগাহে একটু দেরি হলে সব চলে যায়, খদ্দ হয়ে গেল, চলে গেল। এই যে বদভ্যাস আমাদের হয়ে আসছে, যে এটা করবেন না। হাদিসের ভাষায় আমার মাসালে কোরবানির আগেকার বইটা পড়বেন, সব পাবেন সেখানে। 6.5 হাত সূর্য উঠলে এই ঈদুল আজহা, আর একটু উপরে উঠলে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে একটু বেলা উঠবে, সমস্যা নেই। ঈদুল আজহা যত দ্রুত, মানে সূর্য উঠে পূর্ব দিকে যত ইশরাকের সালাত হবে, তখন আপনি ঈদগাহে চলে যাবেন। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ সৌদি আরব অনেক এগিয়ে আছে। আমি একবার ওখানে ঈদ পড়ে দেখেছি, ওরা ফজর পড়ে বাড়ি যায় না, ওই সূর্যটার মধ্যে বসে থাকে। সূর্য উঠে গেল, যা চলে আসবে, সমানে কোরবানি আরম্ভ হয়ে গেল। এটা আমাদের মধ্যে চালু করে ভালো। ঈদুল আজহা যত দ্রুত শেষ করা যায় তত ভালো। আর এই চামড়ার ভাগ বন্টন, এই নিয়েও অনেক সমস্যা হয়, খেয়াল রাখবেন। চামড়াগুলো এখন কেন দাম নেই, কেন তাদের বুঝতে পারি না। বলে অনেকে এখন চামড়া খাওয়া শুরু করছে। খাওয়া কিন্তু না যায় না, খেতে পারে যদি আপনার রুচিতে কুলায়। গরুর পা অনেকে খান না, আমাকে দিলে আমি 2 বার খাবো। গরুর পা এত ভিটামিন পায়ের মধ্যে আছে, সারা দেহে তাহলে, কিন্তু বাঙালিরা পা খায় না। এখন কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। পায়ের খুর যে এত মজা লাগে, আরে এটা কি হাঁটু, এগুলো ফেলবেন না, এগুলো খাবেন। গরুর মাথা দক্ষিণ দিকে রেখে কেবলামুখী হয়ে আপনি কোরবানি করবেন। ধারালো ছুরি দিয়ে খুব দ্রুত, দেরি করবেন না, যাতে কষ্ট কম হয়। এই মাথা দক্ষিণমুখী করা আর উত্তরমুখী করা নিয়ে যে কত মারামারি হয়েছে আগে আমাদের, বিশেষ করে বগুড়ার সমাজে। এক জায়গায় সমাজ ভাগই হয়ে গেল এই করা করে নিয়ে। এসব আমার প্রথম দিকের ঘটনা বলছি। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যাপক তৎপরতার ফলে, সাংগঠনিক তৎপরতার ফলে আস্তে আস্তে দূর হয়ে গেছে। আপনি মনে করেন একক ব্যক্তি একটা চেষ্টা কি সব সমস্যার সমাধান হবে? এ কোশ্চেন কেন সম্ভব না। এর জন্যই সংগঠন করাটা আমরা ওয়াজিব মনে করি। মনে করার কোনো প্রশ্ন ওঠে না। হুকুম আছে আল্লাহ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তুমি বলো হে মুহাম্মদ, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আমি ডাকি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তকলিদি জ্ঞান সহকারে, যা চলছে তাই চলবে সেইভাবে নয়। আনা ওয়া মান ইত্তাবা'আনি,
আমি এবং আমার যারা সাথী সংগঠন হয়ে গেল না, একা হলো। সংগঠন করা আল্লাহর হুকুম। আর রসুল বলছেন কি, আর জামাত ও রহমত আর ফরকত আজাদ। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। এই জন্য আমরা জামাতবদ্ধ জীবনে বিশ্বাসী। যদি ভাইদের আন্দোলন বা যুব সংঘের সংগঠন না থাকে, তাহলে এই এলাকার কী কী কুসংস্কার আছে দূর করা শুধুমাত্র ইমাম সাহেব বা মোত্তালি সাহেবের মাধ্যমে সম্ভব কিন্তু হবে না। এখানে সংগঠন করাটা অপরিহার্য বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে সুসংগঠিতভাবে সমাজ সংস্কারের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على